নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের ধ্যানচিত্র শুনব। মায়ের ধ্যানচিত্র, ধ্যানলোকে শ্রীমা শারদা দেবী, এই বইটি থেকে শুনব। স্বামী চেতনানন্দজি মহারাজ, তাঁরই সংকলন। স্বামী চেতনানন্দজি মহারাজ বিশেষভাবে এই সচল ধ্যানের কথাটি বলেন। আমরা সবসময় বলি যে ধ্যান জপ হয় না ইত্যাদি ইত্যাদি, বিশেষ করে মন স্থির হয় না। এটা তো আমাদের সকলেরই একটা সমস্যাই বটে। কিন্তু আমরা সত্যি কি মন স্থির করতে চাই? যদি মন স্থির করতে চাই তাহলে ভারী সহজ উপায় আছে, এই সচল ধ্যান। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারা দাস, তিনি বলতেন অবতার পুরুষের আগমনের এই যে একটা খুব কাছাকাছি সময়ে আমাদের জন্ম, এটা একটা বিরাট আশীর্বাদই বটে। অবতারের আগমনের এই কাছাকাছি জন্ম হলে কি হয়, আমরা সেই উত্তাপটা অনুভব করতে পারি, সেই ভাইব্রেশনটা অনুভব করতে পারি। আমাদের মনে হয় যেন একটু হাত বাড়ালেই আমরা ছুঁয়ে ফেলতে পারতাম। আমার ঠাকুরদাদা তো ওই সময় বেঁচে ছিলেন, আমার ঠাকুমা হয়তো ওই সময় ছিলেন। এইভাবে আমাদের খুব কাছাকাছি মনটা চলে যায়। সর্বোপরি ঠাকুরের এইবারে যে অবতরণ, কৃষ্ণেরই বারবার তো গীতায় তিনি বলছেন যুগে যুগে তিনি অবতীর্ণ হন নারায়ণ। তার এইবারের যে অবতরণ, সেখানে আমরা আরও একটি বিরাট জিনিস পাই, ফটোগ্রাফ। যদিও কখনোই কারোর একটি দুটি ফটোগ্রাফ দিয়ে ঠিক ঠিক তাকে চিন্তা করা যায় না, তবুও অনেকটা তো করা যায়। এই ফটোগ্রাফ, বিশেষ করে মায়ের তো বেশ অনেক ছবি আছে, এমনকি ঠাকুরেরও ওই ছবিটি, যারা আমাদের মতন একটু জীবনের অনেকটা মাঝপথ পেরিয়ে যাচ্ছি, আমরা ঠাকুরের ওই ছবিটাও কিন্তু দেখেছি। এখন ওটা মঠ মিশন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠাকুরের একদম অন্তিম সজ্জার ছবিটা দেখলে কষ্টে বুকের ভেতরটা মুচড়ে উঠবে। একেবারে শুকনো কাঠের মতন হয়ে গেছে। হলাহল পান করে, বিষ পান করে তিনি সমস্ত এই দেহে ধারণ করে কলির পাপ থেকে মানুষকে তার দিকে আকর্ষণ করে নিয়েছেন। তো আজকে আমরা সেই ধ্যান চিত্র শুনব। আগামীকাল সকালবেলাতেও আবার আমাদের এই পাঠচক্রে আমরা সমবেত হব। একটু আগেই দেখছিলাম আকাশে, পূব আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। আগামীকাল পূর্ণিমা, মার্গশীর্ষ পূর্ণিমা। এই অগ্রহায়ণ মাসটিকে সংস্কৃতে মার্গশীর্ষ বলা হয়। এই মাসটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। আজকে কিন্তু কোনো কারণে কোনো কমেন্ট বা কিছু দেখতে পাচ্ছি না, কোনো টেকনিক্যাল ফল্টের কারণে, কিন্তু আমি দেখছি যে অনেকেই আমরা সমবেত হয়েছি। সংযুক্তাকে বুঝতে পারছি, আর সঙ্গীতাকে একদম প্রথমে বোধহয় দেখেছিলাম। আর সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। কারণ দেখতে না পেলেও কোনো অসুবিধে নেই, আমরা তো আছি একসঙ্গে। তো সুতরাং আগামীকাল বৃহস্পতিবার, লক্ষ্মীবার, সুতরাং মায়ের কথা তো থাকবেই, আর অবশ্যই হরিকথা থাকবে। আমরা সকালবেলা আগামীকাল আবার 11টায় সমবেত হব বেদান্ত দর্শন ফেসবুক পেজে। তা এই স্বামী চেতনানন্দজি মহারাজের এই যে সচল ধ্যানের শিক্ষাটি খুব সুন্দর। আমাদের কঠিন কঠোর কিছুই করতে হবে না। আমাদের গুরুদেব সবসময় বলতেন যে শুধু তার লীলা অনুধ্যান করেই জীব এবার উত্তীর্ণ হয়ে যাবে। তো আমরা ভাবতেই পারি মায়ের কথা, ঠাকুরের কথা, স্মৃতি কথাগুলি পড়তে পড়তে যে আমরাও ঠিক সেইখানে, সেই জায়গায় পৌঁছে গেছি। কথামৃত তো ঠিক সেইভাবেই লেখা।
আমাদের প্রত্যেকের এটা মনে হতে বাধ্য যে আমরা ঠিক সেখানেই ঠাকুরের ছোট্ট ঘরখানিতে সব ভক্তবৃন্দের পিছনে বসে আছি, উদ্বোধনে মায়ের কাছে মায়ের চরণ দুটি যেন স্পর্শ করে প্রণাম করছি। এই অনুভূতি আমাদের হয় এই বইগুলি পড়তে পড়তে। এই প্রসঙ্গে স্বামী চেতনানন্দজি মহারাজের একটি কথা আজকে বারবার মনে হচ্ছে সকাল থেকে। খুব পরম সৌভাগ্য, পরম পূজনীয় নিশীথ মহারাজজি, তারই দাক্ষিণ্যে সুযোগ হয়েছিল বেলুড় মঠের যে সাধারণ উৎসব হয় সেই সময়ে স্বামী চেতনানন্দজি মহারাজের দর্শন লাভ হয়েছিল। তাই মহারাজজিকে বলছিলাম যে মহারাজ, আপনার বই তো ছোট থেকে পড়তে পড়তে এত বড় হয়ে গেলাম, এখন জীবনের মাঝপথ পেরিয়ে চলে যাচ্ছি। তখন মহারাজজি হাসছেন। তো সেই কথাতে কথাতে মহারাজজি বলছেন যে তিনি যখন সন্ন্যাসী হলেন তখন তার মনের ভিতরে একটা ভীষণ হাঁকপাক আটুপাটু ভাব ছিল, মনের মধ্যে ভারী অস্থিরতা। ঠাকুর মা কেমন কেমন, এই তো কিছুদিন আগেও তো তারা এই প্রকট লীলায় ছিলেন, আমরা কি কিচ্ছু জানতে পারবো না? এই অস্থিরতা নিয়ে তিনি তখন এই স্মৃতিকথা সঞ্চয় করবার ভার নেন এবং এইটি তার সাধনা। এইভাবেই তিনি ঠাকুরকে যেন অনুভব করেছেন, দর্শন করেছেন এবং আমাদের জন্য সেইটি নৈবেদ্য প্রসাদ হিসেবে দিয়েছেন। সেই প্রসাদ পেয়ে আমরা ধন্য। আসলে এই সবই ঠাকুরের কৃপা। ঠাকুরই সেইভাবে সেই রকম করে স্বামী চেতনানন্দজি মহারাজকে পাঠিয়েছেন যাতে তিনি আমাদের জন্যে এইভাবে ঠাকুর মায়ের কথা একেবারে ছবির মতন স্মৃতিকথাগুলি তুলে ধরতে পারেন। আমরা প্রসাদ পেয়ে ধন্য হই। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা তাহলে শুরু করছি আজকের প্রসঙ্গ। মায়ের এই কথাটি বড় সুন্দর, বারবার এটা আমাদের মনে রাখতে হবে। জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো। নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকদের থেকে আলাদা রেখে খুব করে জপ ধ্যান ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে, মা কি করব? ওই সময়ে অল্প খাবে, নিজের দেহ মন পবিত্র রাখবে, যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে। অপরকে জানতে দেবে না তুমি কি করছো। এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে, কখনো ধৈর্য হারাবে না। যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে। তো মায়ের এই কথাটি আমাদের পরম আশ্রয়স্থল। এবারে আমরা মায়ের কাছে আসি উদ্বোধনে। আচ্ছা পিসিমা, নলিনী দিদি বলছে, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যিই কি তুমি অন্তর্যামী? আচ্ছা, আমার মনে কি আছে তুমি বলতে পারো? মা একটু হাসলেন। নলিনী আবার শক্ত করে ধরলেন। তখন মা বলছেন, ওরা বলে ভক্তিতে। তারপর বললেন, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোড় করে ঠাকুরকে প্রণাম করলেন। আমার আমিত্ব যেন না আসে। মায়ের ভাব দেখে হাসি এলো, ধরা ছোঁয়া না দেওয়ার ভান। আর আমরা তো এক একটি অহংকারে ভরা। এই শিক্ষার মর্ম বুঝবার আমাদের ক্ষমতা কোথায়? তাও মা আমাদের শিখিয়ে দিচ্ছেন কি বলতে হবে ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে আমরা তো বলি কি,
আমাদের সংসারের কাজকর্মের কথা, ছেলেপুলের কথা, আমাদের রোগ ব্যাধির কথা, সেটাও তো বলতেই হবে। সে আর না, তার কাছে না বলে যাব কোথায়? কিন্তু আসল বলা হচ্ছে আমার আমিত্ব যেন না আসে। ঠাকুরও যেমন প্রার্থনা কিভাবে করতে হয় শিখিয়েছেন, মাও শেখাচ্ছেন। মায়ের ভাব দেখে হাসি এলো, ধরাছোঁয়া না দেওয়ার ভান। আর আমরা তো এক একটি অহংকারে ভরা। এই শিক্ষার মর্ম বুঝবার আমাদের ক্ষমতা কোথায়? ঢাকার বউ বলছেন, আমার ছেলে বলে মায়ের কাছে আর কি বলবো, মা তো জগদম্বা, অন্তরের কথা সব জানেন। আমি বললুম, অনেকেই তো মাকে জগদম্বা বলেন, কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন। অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতো শোনায়। তাই তো ঠাকুর বলতেন না যে মুখে বলা সোজা, হাতে আনা কঠিন। তাকতেরে কেটে তাক মুখে বলা যায়, কিন্তু তবলার বোল যদি হাতে আনতে যাও কত অভ্যাসের দরকার। ঠিক আমরা বলি, মা আমরা তোমার শরণাগত, ঠাকুর তোমার শরণাগত। কিন্তু শরণাগতও হচ্ছে একটি তপস্যা, এবং কঠিন তপস্যা। মুখে যতটা বলা সহজ মনে হয়, শরণাগত হওয়া কিন্তু ততটা সহজ নয়। আমরা এই আমিত্ব ছাড়তে পারি না। মা বলছেন, একটা পেতলের বাটির মায়া পর্যন্ত ছাড়তে পারি না, তো সংসারে নিজেকে সম্পূর্ণ পরের বাড়ির কাজ ঝিয়ের মতন রাখা মোটেই সোজা নয়। আমরা নিজেরা যেই চেষ্টা করে করতে থাকবো, তখনই আমরা দেখব যে বারে বারে কিভাবে আমাদের আঁতে লেগে যাচ্ছে। মা, তুই আমাকে এই কথা বললি, আমি তোর জন্য এত করেছি তবু বললি। মনের মধ্যে খোঁচা বিঁধবে, হাজব্যান্ডের কাছ থেকে বিঁধবে, শ্বশুর শাশুড়ি মা বাবা যা 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 থাকে আর কি সংসারে, সবার থেকে তাদের একটা দুটো কথাতে কথাতে বিঁধবে। এটা হয়, কিন্তু তা বলে কি হাল ছেড়ে দেব? ঠাকুর তো বলছেন, একবার না পারো চেষ্টা করো। অভ্যাস করতে করতে দেখছো না, সার্কাস দেখতে গিয়ে ঠাকুর বলছেন কিরম বিবি এক পায়ে একটা চাকার ওপর সাইকেলের ওপর দিয়ে যাচ্ছে, তার জন্যে তাকে কত অভ্যাস করতে হয়েছে। তারপর আবার চলে আসি মায়ের কাছে। মা তো এ কথা শুনে হেসে বললেন, তা ঠিক মা। তখন আমি বলছি, মা যে সাক্ষাৎ ভগবতী, এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন, তাহলে আমাদের সাধ্য কি বুঝি? তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই, জীব মাত্রই অহংয়ে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? এসব আমি মুখে বলিনি বটে, মনে মনেই ভাবছি। মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র। মনে মনে বললুম, মা দয়া করো মা, মুখে বলতে আমার লজ্জা করে, মনে যেন বলতে পারি। যাবার সময় হয়ে এসেছে। মা উঠে প্রসাদ হাতে দিয়ে বললেন, প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই। আমার বুকে হাত দিয়ে তারপর মা বললেন, মনে এটি স্থির বিশ্বাস রেখো। এই যে কথাটা, এই কথাটা পড়তে পড়তে বারবার মনে হচ্ছিল মা যেন আমাদেরও বুকে হাত দিয়ে ঠিক এইখানটা স্পর্শ করে মাও যেন ঠিক এমনি করেই বলছেন। আমরা যে মাকে জগৎ জননী বলে জন্ম জন্মান্তরের মা বলে অনুভব করতে পারছি, তা তো মায়ের কৃপাতেই পারছি। মার বোধেই তো আমাদের বোধ শক্তি জাগ্রত হচ্ছে, মা সেই বোধ দিচ্ছেন বলে। এইবারে যে কথাটি শুনবো ভারী সুন্দর, ঝাঁটা ও চুপড়ির আত্মকথা। ছোটবেলায় আমরা লিখতাম, তারপর বাচ্চাকেও লেখাতাম।
তো সেই ঝাঁটা কি বলছে, আমি ঝাঁটা জয়রামবাটির নারকেল গাছের পাতার শলাকা থেকে তৈরি। আমাকে মায়ের বাড়ির ঘর, বারান্দা, উঠোন ঝাড়ু দেওয়ার কাজে ব্যবহার করা হয়। আমি নিষ্কাম কর্মযোগী, তাই মা আমাকে ভালোবাসেন। একদিন মায়ের সেবিকা যামিনী উঠোন ঝাড়ু দিয়ে উঠোনের এক কোণে ঝাড়ুটিকে তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিলে। তা দেখে মা একটি মূল্যবান উপদেশ দেন। প্রত্যক্ষদর্শী স্বামী ঈশানানন্দজি মহারাজ তা লিখে রেখেছেন। আজ মা বেলা প্রায় 10টা নাগাদ বারান্দায় রৌদ্রে বসে তেল মাখছেন। ওই সময় একটি মহিলা উঠোন ঝাঁট দিয়ে ঝাঁটাটি ছুঁড়ে একদিকে ফেলে রাখলেন। মা তাই দেখে বলছেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর অমনি অশ্রদ্ধা করে ওটি ছুঁড়ে দিলে। ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছ বোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, যাকে রাখো সেই রাখে। আবার তো উটি দরকার হবে মা। তাছাড়া এ সংসারের উটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা মান্যি আছে। যার যা মান্যি তাকে সেটি দিতে হয়। ঝাঁটাটিকেও মান্যি করে রাখতে হয়, সামান্য কাজটিও শ্রদ্ধার সহিত করতে হয়। এবার চুপড়ি কি বলছে? চুপড়ি বলছে, আমি বাঁশের তৈরি চুপড়ি, গাঁয়ের মেয়েরা আমাকে তৈরি করেছে। গ্রামের এক ফলওয়ালা আমাকে কিনে নিজের বাগানের আতা ফল ভর্তি করে কলকাতার শ্যামবাজারে নিয়ে যায়। বলরাম বসুর বাড়ির লোকেরা ঝুড়ি শুদ্ধ সব ফল কিনে নেয়। বাড়িতে পৌঁছলে বলরামের স্ত্রী কৃষ্ণভাবিনী ওই ঝুড়ি ভর্তি পাকা আতা ঠাকুরকে নিবেদন করবার জন্যে উদ্বোধনে মায়ের কাছে পাঠিয়ে দেয়। মা তো অভাগাকে তার বাড়িতে আশ্রয় দিলেন। তারপর মাতৃ সান্নিধ্যে আমার কাহিনী সরজুবালা সেন লিখছেন। ভোগের ঘর, সবচেয়ে দক্ষিণ দিকের যে ঘরটি, ওই ভোগের ঘর হতে ফিরে এসে মা পাশের ঘরে সকলকে সঙ্গে নিয়ে প্রসাদ পেতে বসলেন। আহার আনতে পাশের ঘরে বিছানা করে দিলুম। মা শয়ন করলেন। কাছে বসতেই মা বললেন, শো, এই খেয়ে উঠেছ। তা শুয়েছি। মায়ের একটু তন্দ্রার মতো এসেছে। এমন সময় বলরামবাবুর বাড়ির চাকর ঠাকুর মা করে ডেকে ঠাকুর ঘরে কতগুলি আতা রেখে গেল। একটি চুপড়িতে আতা ছিল। লোকটি নিচে সাধুদের কাছে গিয়ে চুপড়িটি কি করবে জিজ্ঞাসা করায় তারা বললেন, ও আর কি হবে, রাস্তায় ফেলে দিয়ে যা। সে ফেলে দিয়ে চলে যেতেই মা উঠলেন এবং ঠাকুর ঘরের রাস্তার দিকের বারান্দায় গিয়ে আমাকে ডেকে বলছেন, দেখেছ কেমন সুন্দর চুপড়িটি? ওরা তখন ফেলে দিতে বললে, ওদের কি, সাধু মানুষ, ওসবে কি আর মায়া আছে? আমাদের কিন্তু বাপু সামান্য জিনিসটিও অপচয় করা সয় না। এটি থাকলে তরকারির খোসাও রাখা চলতো। এই বলে চুপড়িটি আনিয়ে ধুইয়ে রেখে দিলেন। মায়ের এই কথায় ও কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল। সাধুদের মানে তাদের যে মায়া নেই, নির্মোহ মন, সেটাও মা কত শ্রদ্ধার সঙ্গে বলছেন। কোনো অভিযোগ করলেন না। বলছেন, সাধু মানুষ, ও সবে কি আর মায়া আছে? আমাদের কিন্তু সামান্য জিনিসটি অপচয় করা সয় না, গৃহীদের। তো এই তো মা গৃহী শ্রেষ্ঠা হয়ে দেখিয়ে দিচ্ছেন প্র্যাকটিক্যাল বেদান্ত, কিভাবে সন্ন্যাসী শ্রেষ্ঠা হওয়া যায়। ঠিক ঠাকুরও যেমন দেখিয়েছেন, তিনি গৃহী শ্রেষ্ঠ, তিনি সন্ন্যাসী শ্রেষ্ঠ। তিনি মুখে বলেননি ভাই বোনের মতো থাকতে, তিনি মাকে মা বলেই ডেকেছেন যেমন, তেমনি মুখে যেমন বলেছেন যে ওই নহবতে যে মা আছেন গর্ভধারিণী মা, মন্দিরে যে মা আছে ভবতারিণী মা, আর এখন পদসেবা করছে
সেই একই মা। তা সেই মায়ের যে আসনে তিনি বসিয়েছেন, চিরকাল সেটি অক্ষুণ্ণ রেখেছেন। আবার সাধারণ জীবের জন্য, গার্হস্থ্য ধর্মের জন্য, গার্হস্থ্য ধর্মকে তো সমাজে অস্বীকার করা যায় না। যদি গার্হস্থ্য ধর্ম দুর্বল হয় তবে উপযুক্ত সন্ন্যাসীর তো জন্ম হতে পারে না। সেই জন্য বলছেন, একটি দুটি সন্তান লাভের পর ব্রহ্মচর্য রক্ষা করো। এইবার আমরা চলে আসি আরেক দিনের ঘটনায়। 1960-এর দশকে অদ্বৈত আশ্রমে স্বামী ঈশানানন্দ শ্রী শ্রী মার স্মৃতিচারণকালে শ্রী শ্রী মায়ের চরণে যদুর পুষ্পাঞ্জলি দেওয়ার কাহিনীটি বলেছিলেন। বাঙাল যদুর মায়ের ওপর ভক্তি নিশ্চয়ই তাকে মুক্তি এনে দিয়েছিল। আমরা দেখি বৃষ্টি ভেজা পদ্মের কাঁটায় ক্ষতবিক্ষত ব্রহ্মচারী যদু কম্পিত হস্তে এক এক করে 108 পদ্ম মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করল, আর মা সন্তানের মাথায় দুহাত দিয়ে আশীর্বাদ করলেন। এইবার স্বামী ঈশানানন্দের স্মৃতিটি আমরা শুনব। তার আগে একটা কথা মনে হচ্ছে, মানস পূজা, এই কথাও আমরা স্বামী চেতনানন্দজির মুখে শুনেছি। আমাদের গুরুদেব তো বলতেনই, তারপরে অখণ্ডানন্দজি মহারাজ, ঠাকুরের পার্ষদ আরেকজন মহারাজজির কাছেও, মানে তারা যেভাবে আর কি পরবর্তীকালে বলেছেন, সেই কথার মধ্যে দিয়ে আমরা শুনছি কি অপূর্ব। মানে আলাদা করে আর ধ্যান কি করবে মানুষ, ধ্যানে আর কি বা পাওয়া যাবে? আমরা তো অত দূরের পথের দিকে তাকাতেই পারি না। আমাদের ঠাকুর মা রয়েছেন জগৎ জুড়ে, দু চোখ জুড়ে, হৃদয় জুড়ে। সেই ঠাকুর মাকেই যেন আমরা প্রাণপণে ভালোবাসতে পারি। মায়ের চরণ দুটি রাখা, একেবারে উন্মুক্ত দুটি চরণ, এমন ছবি কিন্তু অনেক আছে। মা, এই আমার সামনেই রয়েছে একটি ছবি, মা চেয়ারে, বেতের চেয়ারে বসে আছেন আর চরণ দুটি। তারপরে ওই সতীশ বিশ্বাসের বাড়িতে মা ঠেসান দিয়ে বসে আছেন, মায়ের চরণ দুটি, তাতে লোহার আংটিটি পর্যন্ত পায়ের আঙুলে দেখা যাচ্ছে। এত সুন্দর তখনকার ফটোগ্রাফি, এত সুন্দর। বা এই যে মা উদাস মুখে বসে আছে, ওই ছবিটি দেখলেই মনে হয় মা যেন তার নিজের জগৎ রচনা নিজেই অপূর্ব করুণার দৃষ্টিতে দেখছেন, নিজের সৃষ্টি দেখে নিজেই যেন মুগ্ধ হয়ে চেয়ে আছেন ওই ছবিটি। তা সেই এই ছবিটা নিশ্চয়, আজকে ছবিটা একটু দেখানো যাবে না, আজকে বই খাতাগুলো একটু সরানো হয়েছে সেই জন্য। তা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি আমরা কোন ছবিটার কথা। মা একটু আড় হয়ে বসে আছে ওই বড় ক্যালেন্ডারে, ওই ছবিটা সবাই অনেকেই আমরা পেয়েছিলাম। তো সেই চরণ দুটি, আবার চরণ দুটি দেখতে দেখতে, নিখুঁতভাবে দেখতে দেখতে মনে হয় ওই শির ওঠা চরণ তাই একদিন সেই সন্তানটির চোখে হরিপ্রেম মহারাজ, হরিপ্রেমানন্দ, তার চোখে ধরা পড়েছিল দেবী জগদ্ধাত্রীর পা। তা আমাদের চোখে কি পড়বে, পড়বে না কি না পড়বে, যাই পড়বে না কেন, কিন্তু আমরা তো মায়ের কাছে আবদারও জানাতে পারি। জানাতে জানাতে যদি হঠাৎ একদিন দেখতে পেয়ে যাই, তা সেইভাবে আমরা মানসে একটি একটি করে সচন্দন ও পদ্ম ফুল ভক্তি চন্দন মাখিয়ে মায়ের পায়ে একটা 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 করে পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারি, 108টা। এই হচ্ছে মানস পূজা। তা রাধুর বিবাহের পর একটি মজার ঘটনা ঘটে। বিবাহান্তে বর ও বধূ যেদিন চলে গেল, শরৎ মহারাজ অনেকটা নিশ্চিন্ত হয়ে সকলের সঙ্গে নানা রঙ্গ কৌতুক করছিলেন। এমন সময় সন্ধ্যাবেলা যখন খুব মুষলধারে বৃষ্টি আর ওই সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত হচ্ছিল, তখন ব্রহ্মচারী যদু শরৎ মহারাজকে তামাক দিতে এসেছেন। মহারাজ বলছেন, যদু,
তুই এই সময় যদি 108টি পদ্য এনে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারিস, তাহলে একদিনেই তার অশেষ করুণা ও আশীর্বাদ লাভ করতে পারবি, এবং তোর নিত্য পদ্য দিয়ে পূজা করা এই একদিনেই সার্থক হবে। জানবো তুই কেমন বাঙাল ও কেমন তোর ভক্তি ও উৎসাহ। আসলে এখানে ওই বাঙাল যারা হয় পূর্ববঙ্গের, একটু তো টান থাকে কথার একটা বিশেষ ধরনের। আরেকটা তাদের একটা ক্যারেক্টারিস্টিক থাকে, যেটা হচ্ছে তাদের মধ্যে একটা জেদ থাকে, প্রবল জেদ, যেটা আমি করব তো করবই, এবং লেগে থাকা। এই গুণগুলি তিনি মজা করেই বলছেন যে দেখব তুই কেমন বাঙাল। ব্রহ্মচারী যদুনাথ রাধুর বিবাহে কয়দিন জলকাদা উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রম করতেন, এবং এর মধ্যেই দৈনিক নিয়মিত কয়েকটি পদ্ম ফুল মাঠের পুকুর থেকে তুলে এনে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে প্রণাম করতেন। যদুনাথ পূর্ববঙ্গবাসী, পদ্মকে পদ্ম বলতেন, সেই জন্য শরৎ মহারাজ তার সঙ্গে যোদ এবং পদ্ম বলে মজা করতেন। মহারাজের এই কথা শোনা মাত্র যদুনাথ এক লাফে পদ্মের সন্ধানে বেরিয়ে পড়ল। ঘোর অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে গুরুগম্ভীর বজ্রপাতের শব্দ কানে আসছে, আর ওই পাড়াগাঁয়ে খোলা জায়গায় মুষলধারে বৃষ্টি মানে সে কি হতে পারে? এ যেন সেই শ্রী রাধিকার এই সাগন গগনে ঘোর ঘন ঘটা নিশীত ইয়ামিনী রে, সেই ছবি চোখের সামনে এঁকে দেয়, যে ওই রকম প্রবল বৃষ্টি বজ্রপাত, তার মধ্যে বিদ্যুতের আলোতে পথ অতিক্রম করতে উদ্যত হলেন যদু। শরৎ মহারাজ তার এই ভাব দেখে তখনই উঠে দাঁড়িয়ে অত্যন্ত ব্যস্ত ও চিন্তিতভাবে ওজোদ 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 ফিরে আয় বলে চিৎকার করে ডাকতে লাগলেন। কিন্তু কে শোনে কার কথা? যদু গো ভরে চলে গেল। আমি তখন মায়ের কাছে বারান্দায় বসে আটা মাখছি, স্বামী ঈশানানন্দজি মহারাজ বলছেন, আর মাও সব কাজকর্ম সেরে ঘরের মধ্যে গিয়ে তক্তপোষের ওপর পা ঝুলিয়ে একটু বসেছেন। প্রায় ঘণ্টাখানেক পরে যদু ভিজতে ভিজতে সেই ভীষণ দুর্যোগের মধ্যে মাইল খানেক দূরে মাঠের পুকুর থেকে, মানে ওই যে একেবারে মানে ওই ছবি যে শ্রী রাধিকা তিনি পায়ের নুপুর সাপ দিয়ে বেঁধে ফেলছেন, কেননা পায়ের নুপুরের শব্দে যদি ননদী আর শাশুড়ির ঘুম ভেঙে যায়, তো তার কোনো হুঁশ নেই। ঠিক তেমনি পদ্মলতায় সাপ জড়িয়ে থাকে, তার কোনো কিছুই কোনো হুঁশ নেই। সেই যদুনাথ মাইল খানেক দূরে মাঠের পুকুর থেকে 108টি পদ্মফুল এনে মায়ের দুটি পায়ে দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করল। মা সকল কথা অন্যের মুখে শুনলেন, নিজে কিছুই বললেন না, কেবল দুটি হাত যদুনাথের মাথায় দিয়ে আশীর্বাদ করলেন। শরৎ মহারাজও আর বিশেষ কিছু না বলে শুধু বললেন, যা, তার যা ইচ্ছা তাই হবে, অসুখ বিসুখ করে না বসে বাঙাল। শুনেছি এর কিছুদিন পরেই যদুনাথ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কিছুদিন ভুগে কঙ্খল রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে সজ্ঞানে শরীর ত্যাগ করে। সেদিন শরৎ মহারাজের মুখ দিয়ে হয়তো ঠাকুরের কি মায়ের, ঠাকুর মা অভেদ, মানে এক গভীর আদেশ নিশ্চয়ই নির্গত হয়েছিল। সেই জন্য মাকেও দেখলাম আমরা যেন খুব স্থির, খুব শান্ত। তার এই জন্মটি এইভাবেই উদ্ধার হয়ে গেল। ঠাকুর বলতেন,
জন্ম জন্মান্তরের তপস্যা থাকলে মানুষ সরল হয়। এসব সরল ভক্তদের কাহিনী পড়লে মনে আসে, আমাদের কি ওইরূপ মায়ের প্রতি ভক্তি আছে? আমরা কি ওই ঝড় জল উপেক্ষা করে মা মা করে ছুটে যেতে পারবো? আর আরেকটি স্মৃতি কথা শুনে আজকের মতো প্রসঙ্গ শেষ করব। আচ্ছা, সমস্যা সমাধানে মা। যেসব সাধু অন্য কোনো আশ্রমে খাপ খাইয়ে চলতে পারতেন না, তারা উদ্বোধনে মা ও শরৎ মহারাজের কাছে এসে থাকতেন। স্বাভাবিক একটা গৃহস্থ পরিবারে। আর তখনকার দিনে ছেলেদের যথেষ্ট আদর যত্ন খাতির বেশি থাকতো, তাদের কোনো ঘরের কাজ করতে দেওয়া হতো না। তো স্বাভাবিকভাবেই তাদের পক্ষে সবসময় মানিয়ে চলা একটু অসুবিধে হতো। মা তার স্নেহ, ভালোবাসা ও উপদেশ দিয়ে বলতেন, কাজ করে খাও বাবা। স্বামী পরমেশ্বরানন্দ, মা ঠাকুরের নাম নিয়ে বাড়িঘর ছেড়ে সব ত্যাগ করে তার কাজ করতে এসে এই রকম পরস্পর ঝগড়া বিবাদ হয় কেন মা? দেখো, মা বলছেন, পরস্পর দোষ দেখাই হচ্ছে যত অনর্থের মূল। অপরের দোষ দেখার জন্যেই তো এইরকম হয় বাবা। যদি শান্তি চাও, অপরের দোষ দেখো না। উদ্বোধনে খাওয়ার ঘণ্টা পড়লে সব সাধু হাজির হতেন, নতুবা পরিবেশনের অসুবিধা হতো। এর জন্যে গোলাপ মা চেঁচামেচি করতেন। স্বামী শারদেশানন্দ মহারাজ লিখছেন, উদ্বোধনের ডাক্তার মহারাজ পূর্ণানন্দজি রাত্রে কোনো দিন খাবার পঙ্গতে ঠিক সময়ে আসতে পারেন না, আর সেজন্য গঞ্জনাও ভোগ করেন। একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো দেখে মা তাকে নিভৃতে ডেকে সস্নেহে এর কারণ জিজ্ঞাসা করলেন। তিনি মায়ের করুণাতে বিগলিত হয়ে কেঁদে ফেললেন এবং অশ্রুমোচন করতে করতে বললেন, রাজা মহারাজের আদেশ, নিত্য 10,000 জপ করবে, সংখ্যা ঠিক রেখে, এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে। সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে। মা তো রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন, বাবা, তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন একাগ্রচিত্ত হয়ে জপ করার জন্যেই রাখালে রূপ বলেছে। তা বাবা, আমি বলছি, খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময় চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না, পরে আবার সুবিধা মতো জপ করো। মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন, যথা সময়ে খেতে আসতেন। ঠিক এমনই একটা কথা শারদেশ্বরী আশ্রমে একদিন হচ্ছে। বাণীমা তখন শরীরটা এতটা খারাপ হয়নি, ছাদে বসে আছেন লালজির মন্দিরের ঠিক পিছনে চেয়ারে, আর বেবি মা আছেন, আরও আমরা অনেকে আছি। কে কে আছি, সম্ভবত মধুরিমা দিচ্ছিল, মনে নেই এখন আর ঠিক। তো বলছি, মা এই তো ঘুম থেকে আর উঠতে পারি না, সকাল সকাল বড্ড দেরি হয়ে যায়, আর ওদিকে রাত্রিরে একটু জেগে থাকা অভ্যাস। কিন্তু আন্তরিক প্রার্থনা করলে মা সত্যি এই অভ্যাসটিরও পরিবর্তন ঘটিয়ে দেন। নিজের জীবন দিয়ে সেটা এখন বুঝতে পারছি। তো এরকম করে দুঃখ করে বলছি যে, মা, এই যে সকালবেলা উঠতে পারি না, আমাদের গুরুদেব বলতেন ভোরবেলা উঠে আগে জপ করো। তো এইসব কথা হতে হতে তখন মা বলছেন, তার কি করবে, এই জন্যেই তো মায়েরা আছেন। মায়েদের কাছে এইভাবেই আশ্রয় আর প্রশ্রয়। মায়েরা আছেন, মায়েরা সব সময় সন্তানের মঙ্গলের জন্য সব ব্যবস্থা করছেন। শ্রী শ্রী মায়ের এই কথাগুলি শুনলে তখন মনে হয়, মা গো, কৃপা করে তুমি যে আশ্রয় দিয়েছ, তোমাকে যে মা বলে জানতে পেরেছি, মা বলে ডাকতে পেরেছি, এই তো পরম কৃপা।
এটি যেন আর ভুল না হয়ে যায়। তো আরেকটি কথাও মায়ের কথা শুনে মনে হয় যে যেন না ফুরোয়। আরেকটি কথা শুনে আমরা শেষ করব। সুরেন্দ্রনাথ সরকার বলছেন, মা, তোমাকে ভক্তরা সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলেন। তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনোই সন্দেহ থাকে না। তোমার নিজের মুখে শুনতে চাই ও কথা সত্য কিনা। মা কিন্তু এবার স্বীকার করলেন। অনেক ক্ষেত্রে আমরা প্রথমেই যেরকম শুনলাম আজকে নলিনী দিদিকে, বলছেন ওরা ভক্তিতে বলে, কিন্তু যদি সত্যি আকুল আকাঙ্ক্ষা থাকে, অবিশ্বাস নয়, সংশয় নয়, যে তুমি আমাকে বুঝিয়ে দাও সত্যি তুমি, মা তখন বলছেন হ্যাঁ সত্য। তারপরে আরেকটি কথা মা বলছেন, স্বামী নিরাময়ানন্দজি, আমি মা, জগতের মা, আমি সতেরো মা, অসতেরো মা, সকলের মা। তোমাদের ভাবনা কি? তোমরা সর্বদা যেন তোমাদের পেছনে একজন মা রয়েছেন। ভগিনী নিবেদিতা মাকে জার্মান সিলভারের একটা কৌটো দিয়েছিলেন। মা তাতে শ্রী শ্রী ঠাকুরের কেশ রাখতেন। তিনি বলতেন, পুজোর সময় কৌটোটি দেখলেই নিবেদিতাকে মনে পড়ে। নিবেদিতা বলেছিল, মা, আমরা আর জন্মে হিন্দু ছিলুম, ঠাকুরের কথা ও দেশে প্রচার হবে বলেই ও দেশে জন্মেছি। এই যে মায়ের ছোট্ট ছোট্ট কথাগুলি, এই ছোট্ট ছোট্ট কথাগুলি আমরা সারাদিন ধরে যদি সংসারের কাজ করতে করতে ভাবি, তাহলেই তো মায়ের সান্নিধ্য হয়। ধুলো ঝাড়তে কি খুন্তি নাড়তে এমন কিছু বুদ্ধি খাটাতে লাগে না। তো সেই জন্যে আমরা এই সমস্ত বুদ্ধি তার চরণে নিবেদন করে দিতে পারি, সমস্ত মনটা যেন তার চরণে নিবেদন করে দিতে পারি। আমি, আমার বুদ্ধি, আমার মন বলে যেন আর কিচ্ছুটি না থাকে। আন্তরিক সেই প্রার্থনা থাকলে মা নিজেই সেটি গ্রহণ করে নেন। ঠাকুর বলতেন না যে ছোট ছেলে সে বাবা বলতে পারে না, বলে পা। তা বলে কি তাকে বাপ কম ভালোবাসে? সে পুরোটা বলতে পারে না বলে? তেমনি আমাদেরও অনেক ভুল ত্রুটি থাকুক না কেন, মা সে সব ঝেড়ে মুছে মা ঠিকই গ্রহণ করেন। ওই জন্যই স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে আমরা মায়ের মাহাত্ম্য নাই বা বুঝতে পারলুম, কিন্তু মায়ের মাধুর্য তো বুঝতে পারি, মাকে তো মা বলে ডাকতে পারি, এর থেকে বড় আর কি আছে। একবার জয়রামবাটিতে জ্বরে শয্যাগত মা, অনেকেই এসে মায়ের খোঁজ খবর করছে। একদিন সকালবেলায় মায়ের সেবায় রত ব্রহ্মচারী দেখলেন একটি ছিন্ন বসন, শীর্ণ কায়, বিষণ্ণ বদন লোক নিঃসংকোচে মায়ের বাড়ির ভেতরে ঢুকে গেল। লোকটি ব্রহ্মচারীর অপরিচিত, কিন্তু বেশ বোঝা গেল মায়ের কাছে তার যাতায়াত আছে। লোকটি উঠোন থেকে মায়ের ঘরের ভেতর উঁকি দিতেই মা সস্নেহে বললেন, কে বাবা? আমজাদ, এসো। আমজাদ খুশি মনে মায়ের ঘরের বারান্দায় উঠে গেল এবং দরজার কাছে বসে মায়ের সঙ্গে নানা কথা বলতে লাগলো। সারাদিন মায়ের বাড়িতে থেকে যখন আমজাদ বাড়ি ফিরছে তখন তার সম্পূর্ণ অন্য চেহারা। এই মায়ের মাহাত্ম্য কতটা জানে কি না জানে সে আমরা ভাববো না, আগে এটুকুই বুঝি যে মায়ের মাধুর্যের স্পর্শে তার সম্পূর্ণ অন্য চেহারা। সে স্নান করেছে, গায়ে মাথায় তেল মেখেছে, পেট ভরে খেয়ে পান চিবোতে চিবোতে চলেছে, চোখে মুখে তৃপ্তির ছাপ, হাতে আবার এক শিশি কবিরাজি তেল মা তাকে দিয়েছেন, গরম ওষুধ খেয়ে রাতে তার ঘুম হয় না বলে। একবার বেশ কিছুদিনের ব্যবধানে আমজাদ এসেছে মায়ের কাছে।
সঙ্গে বাড়ির গাছের এক ঝুড়ি লাউ। মা বললেন, অনেক দিন ভাবছিলুম তুমি আসনি কেন, কোথায় ছিলে? আমজাদ নিঃসংকোচে জানালো যে সে গরু চুরির দায়ে ধরা পড়েছিল, তাই এতদিন আসতে পারেনি। মা সহানুভূতি সুরে বলছেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। মায়ের স্নেহ পেলেও আমজাদ কিন্তু চুরি ডাকাতি কখনো ছাড়েনি। মা সব জেনেও তাকে বরাবর স্নেহ করতেন। একদিন মা আমজাদকে তার তার ঘরের বারান্দায় খেতে বসিয়েছেন। নলিনী দিদি উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে তাকে পরিবেশন করছেন। মা দেখে বলে উঠলেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়া শেষ হলে মা এঁটো জায়গা নিজেই ধুয়ে দিলেন। নলিনী দিদি বললেন, তোমার জাত গেল। সঙ্গে সঙ্গে মায়ের সেই অপূর্ব উত্তর, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমনই ছেলে। কোথায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক ব্রহ্মজ্ঞ ঠাকুরের পার্ষদ স্বামী শারদানন্দ, আর কোথায় শিরোমণিপুরের ডাকাত আমজাদ? মায়ের এই সমদৃষ্টি আমাদের অবাক করে দেয়। আর আমরা হয়তো ওই তো মা ঠাকুর বলেছেন, আমি ছাঁচ ফেলে গেলুম, তোরা গঠন করে নে। এবার আমরা এতটা না পারি, যদি কিছুটাও পারি, সেটাই তো আমাদের রাগ, বিদ্বেষ, ঘৃণা, পরশ্রী কাতরতা, এই রিপুগুলির দংশন কমাতে বাধ্য। তখন আর মনে হবে না ও আমার নিন্দে করলো, ও আমায় খারাপ কথা বলল বা কিছু। এইভাবে আমরা নিজেদের সংসার ক্ষেত্রে, আমাদের গুরুদেব সবসময় বলতেন, সংসার শিক্ষাক্ষেত্র, এখানে নিজেকে গঠন করে নাও। সদ্গুরু তোমার হাত ধরেছেন, নিজেকে যেমন যেমন পারো তেমন তেমন গঠন করে নাও। আর পরীক্ষা করবারও সুযোগ বটে এই সংসারে, যে একবারে হলো না, দ্বিতীয়বার হলো না, তখন যেন ওই সেই একটা রোগ চেপে যায় যে কেন হবে না। ঠাকুর তো বলছেন, তুই 1 পায়ে গিয়ে আয়, আমি 10 পায়ে গিয়ে আসবো। ঠাকুর মায়ের কাছে বারবার প্রার্থনা, আমাকে তুমি ভেঙে গড়ে নাও। এইভাবে আমরা নিজেরাই দেখব। দেবী মা কি সুন্দর করে বলতেন যে দেখবে যে কবে যে গাছটি পুঁতেছিলুম, আর তাতে কবে যে ফুলটি ফুটলো, ফল ধরলো, তা নিজেই বুঝতে পারলুম না। সবটাই তার কৃপা। তো আজকে আমরা এই অবধি শুনলাম। আবার দেখা হবে আগামীকাল সকালবেলা 11টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আর সকল ভক্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা সবাই একসঙ্গে তার কথা শুনছি, তার অশেষ কৃপায়। আর আজকে যেহেতু কারুকে আলাদা আলাদা করে দেখতে পেলাম না, এখন যেমন রূপশ্রীকে বুঝতে পারছি, কিন্তু সকল ভক্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। গুরু কৃপা হি কেবলম। জয় রামকৃষ্ণ।